চলে আসলাম ভলিবলের মাঠ থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। তোর মুখ চেয়ারা তুমি বইটো কত আর কোনো নাই গায়ে যাবো অন্য তোর মুখ পাহারা দিয়া তোতে মানুষ বই নাই কেন না না তাহলে তো আরাম করে বলছি নাই না 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 আজকাল তো আরে মাঠ কিন্তু একদম পুরোপুরি দর্শকে পরিপূর্ণ। এই সাব্বাস খেলা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু একদম কানায় পূর্ণ পুরো মাঠ জুড়ে এরকম দর্শক আসলে ফাইনালে এরকমটাই আশা করেছিলাম আমরা এবং সেই আশাটা এরকমটাই আমরা আশা করেছিলাম এবং সেটাই দেখতে পাচ্ছি। আসলে আশা করছি নেক্সটটার মধ্যে খেলা কিন্তু একেবারে একদম দ্বার প্রান্তে পুরো মাঠ জুড়ে দর্শকের উপস্থিতি একেবারে দুই দলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে। আপনারা যারা এখনো লাইভে আসেন নাই তাদেরকে তো ডাকতে পারছি না, যারা লাইভে আসেন তাদেরকে অনুরোধ করবো একটু লাইভটাকে নিজ প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও কিন্তু এই লাইভটা দেখে ঘরে বসে এই ম্যাচের আনন্দটা নিতে পারেন। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ এবং একটু কষ্ট করে আপনারা একটা লাইভটাকে শেয়ার করে দেবেন যাতে করে ঘরে বসে সবাই এই ম্যাচটা ফাইনালের এই জমজমাট ম্যাচটা কিন্তু করতে পারে। সবাইকে ফাইনালে চলে আসছে অল দ্য বেস্ট। কিন্তু একেবারে দারুণ একটা খেলা আশা করছি। দুই দলের কিন্তু অনেক চমৎকার খেলে পর্যায়ে এসেছে। আমরা আশা করছি সমস্যা নাই। তো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা নিজ প্রোফাইল থেকে একটু শেয়ার করে দেন যাতে করে যারা মাঠে এসে খেলা দেখতে পাচ্ছেন না তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের আজকের ভলিবল ম্যাচের ফাইনাল ম্যাচ। ব্যাডমিন্টনের মধ্যে 5 সেট হবে কিনা আমি একটু জেনে নিতে হবে আমাকে। 3 সেটে সমাপ্ত হবে নাকি 5 সেটে সমাপ্ত হবে সেটা আমরা জানতে পারবো কমিটির পক্ষ থেকে। 5 সেটের খেলা হবে, 5 সেটের খেলা। অনেককে দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন এবং অনুগ্রহ করে লাইভটাকে একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দেন। এইটুকু অনুরোধ কষ্ট করে আপনাদের জন্য লাইভটা করতেছি। আমি এইটুকু আশা করতে পারি যে আপনারা এই লাইভটাকে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন যেন। এবং যারা ফলো দেননি আমার প্রোফাইলটাকে তাদেরকে অনুরোধ করবে একটু কষ্ট করে ফলো বাটনটাতে চাপ দেওয়ার জন্য।
কিছুক্ষণের মধ্যেই খেলা আরম্ভ হয়ে যাবে। মাঠের প্রস্তুতি একেবারে শেষ, পুরো মাঠ জুড়ে কিন্তু দর্শকে পরিপূর্ণ, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। 4, 5, 6 লেয়ারের একেবারে কি বলবো দর্শক, মাঠ কিন্তু একেবারে ভরা। 4, 5, 6 লেয়ারের দর্শকের উপস্থিতি। বীজগাঁওয়ের ফ্যান্সদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু চমৎকার, গতকালকে ম্যাচটাতে কিন্তু চমৎকার একটা পারফরমেন্স দেখিয়েছিল। আজকেও আশা করি তাদের থেকে একটা চমৎকার পারফরমেন্স আমরা দেখতে পারবো। যারা লাইভে যুক্ত আছেন, আবারও বলছি, বারবার বলছি বলে বিরক্ত হবেন না, একটু শেয়ার করে দিবেন। কিন্তু পুরো মাঠ জুড়ে একেবারে কানায় কানায় kita beka mau kia buat tanah ini. Dia bulan tadi suku natai. Bulan ini suci. Konte boro lodja dona disian. Ti bulan korle bulan সংশোধন করতে। পরিচালকের বাসি শুনতে পাচ্ছি। আর সেখানে মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু দর্শকের পুরো মাঠ। লাইভে পর্যন্ত 48 জন, প্রত্যেক ম্যাচে কিন্তু আমি 80, 90, 100 এরকম দর্শক খেলা দেখেন একসাথে। কিন্তু আজকে কি হলো, সবাই কি মাঠে চলে এসেছেন নাকি? অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে রিকোয়েস্ট করেছেন ম্যাচটা দেখানোর জন্য। আসলে আমার আজকে একটু টায়ার্ডনেস কাজ করছিল। লাইভ দেখাতে গেলে কিন্তু খেলাটাকে উপভোগ করা যায় না, এটা আপনারা জানেন কিনা জানি না। লাইভ দেখাতে গেলে কিন্তু খেলা উপভোগ করা যায় না, তারপর আমি কিন্তু কষ্ট করে আপনাদের সাথে লাইভটা শেয়ার করতেছি, যাতে যারা বাড়িতে বসে আছেন তারা যেন খেলাটা উপভোগ করতে পারে। টস হয়ে গেল। মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে বীজগাঁও এবং মাঠের পশ্চিম পাশে তিলকপুর শাখা বীজগাঁও দলকে মাঠে প্রবেশ করতে দেখছি। দর্শকদের উল্লাস দূরে এসে কিন্তু তাদের দর্শকের একেবারে সরগরম অবস্থা কিন্তু পজিশন নিয়ে নিচ্ছি একটু না দেখলে একটু করাই যাবে মোর এটা নাই স্টেনবো পা মোটা গীতা মোর চেয়ারা দখল করবে বললাম, মোটা গীতা করাইতে নেই, চেয়ারা আনা নেই দে মি তোমারে ডিস্টার্ব না করি তাইলে তাই নিয়া বল লাগা নাই আন 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 লাগের আন লাগের। খেলা শুরু হওয়ার পথে 5 সেটের খেলা হবে।
এই অর্ণব আমার জন্য চেয়ার চলে আসছে। আমার যতটা চেয়ার তুলে নিয়ে আসি তাও কিন্তু সবগুলোকে হ্যাঁ এটাও হাতছাড়া আমার মনে হয়। হ্যাঁ নিয়ে 8 দিন 2 দিন চেয়ার আনিয়া ওরে কিন্তু সেরকম আন্তর্কিয়ার রাতের ইভেন্ট এখানেই সমাপ্তি ঘটে যাবে। আনিসা সিনহা অন্তরা আগামীকাল অসরঞ্জিতা ওয়েলকাম সুকুমার সিংহ ব্রজেন সিংহ মর্মিনী ওয়েলকাম গড়েন আইসত পাউরি পরিচালকের বাসি শুনতে পাচ্ছি। অল্প সময়ের মধ্যে কিন্তু খেলা আরম্ভ হয়ে যাবে। সার্ভিস করবে দেশগাঁও। এবং খেলা শুরু। সার্ভিস করলো দেশগাঁও। ও এটা ট্রায়াল ছিল শুধু। রানা সিংহ সুদীপ্তি সিনহা ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে। ওকে থ্যাংক ইউ অর্ণব চেয়ার এনে দেওয়ার জন্য। আমি আসলে না বসে সুবিধা পাচ্ছিলাম না, দর্শকরা আসলে পেছন থেকে দেখতে অসুবিধা হচ্ছে। এখন আশা করি ভিউটাও ঠিকঠাক আছে, একটু কনফার্ম করবেন। এই অফিসিয়ালি খেলাটা শুরু হলো। রানা সিংহ রুনা সিনহা ওয়েলকাম। প্রথম পয়েন্ট বিশগাঁওয়ের কিন্তু দর্শকের একেবারে আনায় কানায় সিনহা মিহির মিতা ভাই 1-0 1-0 বিশগাঁও প্রথম পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। অঞ্জনা সিনহা তোমাদের একটু সেবা করতে পেরে আমি নিজেও ধন্য। আউট সার্ভিস স্মৃতিরানী স্বাগত জানাচ্ছি লাইভে এবং আবারও মনে করিয়ে দিচ্ছি একটু অনুগ্রহ করে আমি যে আপনাদের সাথে কষ্ট করে লাইভটা শেয়ার করছি এটার একটু মূল্য রাখবেন। নিজ নিজ প্রোফাইল থেকে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন, এইটুকু আশা করতে পারি। আসলে লাইভ খেলা প্রচার করতে গেলে নিজেরও খেলা দেখা হয় না ঠিকঠাক মতো, তারপর আমি আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু লাইভটা শেয়ার করতেছি। সুতরাং এইটুকু করবেন আপনারা, নিজ নিজ প্রোফাইল থেকে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। এক আর দুই নাম্বার, যদি প্রোফাইলটাকে ফলো দিয়ে না রাখেন তাহলে সেইটাও অনুরোধ করবো যাতে আমার প্রোফাইলটাকে একটু ফলো দিয়ে রাখবেন পরবর্তী ম্যাচ বা অন্যান্য ইন্টারেস্টিং কন্টেন্টের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। লাইভটাকে একটু নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে দেন, বারবার বলছি, কিছু মনে করবেন না। বিশগাঁও 4 তিলকপুর 4-2। বিশগাঁও কিন্তু চমৎকার ভাবে ভলিবল খেলায় কিন্তু পারফর্ম করেছে। কৃপা সিনহা বিশগাঁও আবারও পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। 5 নন্দিতা সিনহা সবাইকে স্বাগত জানাচ্ছি।
5-2 বিশগাঁও 5 কিলোপুর 2। প্রথম সেটের খেলা চলছে, 5টি সেটের খেলা হবে। আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের আসলে দর্শকরা এত বেশি মাঠ জুড়ে আসলে উঠতে গেলে একটু মানে দেখতে গেলে তাদের সমস্যা হয়ে জন্য আসলে এক জায়গা থেকে মুভ করতে তেমন একটা সুবিধা হয় না। সুতরাং সমীরদা লাইভে স্বাগতম আপনাকে। মাঠের কথা কি বলবো, চারপাশে কিন্তু একেবারে দর্শকে 4-5 লেয়ারের দর্শক। ফাইনালের মতো ফাইনালের একটা আবহাওয়া পাচ্ছি। স্ট্র্যাটেজিক টাইম আউট শেষে আবারও খেলা শুরু হতে যাচ্ছে। সন্দীপ মুখার্জি বিশগাঁও, নির্মল কুমার সিংহ। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন কে কোন দলের সাপোর্টার। তো দেখতে ভালো লাগে। জিতেন চ্যাটার্জি কমেন্ট করে জানাবেন। সুব্রতিশার সিংহ স্বাগতম লাইভে। দর্শকদের উল্লাস বদেন সিংহ তিলকপুরের সমর্থক। রিচির ছোট দই বিশগাঁও কে কে কোন দলের সমর্থক একটু কমেন্ট করে জানান। চমৎকার একটা সেভ। বিশগাঁও কিন্তু বরাবরই কিন্তু দারুণ খেলা উপহার দিয়েছে আমাদেরকে ভলিবলে। দেখি কি হয়। ফুটবলেও কিন্তু তারা দারুণ পারফর্ম করেছিল। বলতে ভুলে গেছি, অল্পের জন্য কিন্তু আসলে ফুটবলে হেরে গিয়েছে 1-0 আমার কাছে ফুটবলে। এখন ভলিবলটা কিন্তু তারা দারুণ খেলে, দেখা যাক কি হয়। ঝর্ণা সিনহা ওয়েলকাম, স্বপন সিংহ স্বাগত জানাচ্ছি। নিরঞ্জন সিংহ, ঝর্ণা সিনহা বিশগাঁও, ওকে। সমাধি সিংহ মোল্লা, অঙ্কিল সিংহ, সুভারানী সিনহা ওয়েলকাম, নিতু সিনহা স্বাগত জানাচ্ছি। মুক্ত সিনহা তিলকপুর। তো যারা লাইভে যুক্ত আছেন কে কোন দলের সমর্থক একটু মন্তব্য করে জানাবেন। আর আমি আবারও একটু মনে করে দিই, কষ্ট করে কিন্তু লাইভ শেয়ার করতেছি। খেলা লাইভ শেয়ার করলে কিন্তু ভালোভাবে দেখা যায় না, তারপর শেয়ার করতেছি। আপনারা আপনাদের নিজের প্রোফাইল থেকে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। আর আমার প্রোফাইলটা যদি ফলো দিয়ে না রাখেন, ওইটাও একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। পয়েন্ট বলছি পয়েন্ট সিলেক্টের পক্ষে 4-10 তিলকপুর 4 বিশগাঁও 10, 6 পয়েন্টের ব্যবধান। আর শুক্লা সিনহা তিলকপুর, শ্রদ্ধা বিশগাঁও, ঝর্ণা বারবার বিশগাঁও, আদিত্য ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে লাইভে। প্রাচী সিনহা বিশগাঁও, বিকাশ সিংহ পয়েন্ট প্রতি। আচ্ছা, পয়েন্ট বলছি
ডালুয়া কিন্তু আমরা কি বলবো আসলে খুবই খারাপ লাগছে। ডালুয়া তো আসলে হয়তো আমরা খেলতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য, কি বলবো। Six 11, Bichgau 11, Tilakpur 6. ও চমৎকার ছিল এবং চমৎকার ডিফেন্স। অখিল প্রসাদ, ঋতু, প্রণতি, ব্রহ্মসিংহ সবাইকে স্বাগত জানাচ্ছি। 12-8, Bichgau 12, Tilakpur 8, Bichgau 12, Tilakpur 8. বিজগাঁও অনেক সমর্থন। সুজিত সিংহ, সুজিত শেষ প্রহর, কে কোন দলের সমর্থক একটু জানাবেন। 13-7, বিজগাঁও 13, Tilakpur 7। কে কোন দলের সমর্থক একটু জানান। 5টি সেটের খেলা হবে, কিন্তু খেলা কিন্তু প্রথম সেট মাত্র। অনেক দূর, অনেক সময় এখনো কিন্তু বাকি আছে। আবারও পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে, আবারও পয়েন্ট। ব্রহ্মায়েশ তিলকপুর, ধন্যবাদ। 14, বিজগাঁও 14, Tilakpur 8। বিজগাঁও কিন্তু ডমিনেট করেছে। আরেকটি পয়েন্ট Tilakpur-এর পক্ষে। অঙ্কুর, বিজগাঁও, সুস্মিতা সিনহা স্বাগত জানাচ্ছি। স্ট্র্যাটেজিক টাইম আউট। সকল ছিল থাকার চেষ্টা করবো। 5-5টি সেকেন্ড খেলা কিন্তু অনেক সময় পড়াবে। আপনারা যদি সাথে থাকেন, আমিও থাকার চেষ্টা করবো আপনাদের সাথে। ব্যাটারির চার্জ কিন্তু কমে যাচ্ছে, তারপরে দেখি, আশা করছি যে চার্জটা আছে। আগামীকাল সকাল 7টা থেকে রাত তোমার নামটা, সরি আপনার নামটা কিন্তু করতে আমার কষ্ট হচ্ছে। সুপ্রসন্ন বোধ হয় তিলকপুর। আচ্ছা, নিতিন সিংহ তিলকপুর, নির্জন সিংহ প্রিন্স তিলকপুর। দেখতে চাই, ওকে তিলকপুর। খেলা কিন্তু জমে উঠছে, রেলি দারুণ একটা রেলি আশা করছি। দারুণ একটা শটের মাধ্যমে আরেকটি পয়েন্ট নিয়ে নিল কিন্তু 8-15। খেলার পর থেকে আমাদের পরিচালক আমাদেরকে এখনো কিন্তু কিছু জানায়নি। আশা করছি খুব শীঘ্রই চলে আসবে, দেখা যাক কি হয়। ধন্যবাদ মাঙ্কল কাপিকে পছন্দ করার জন্য। মাঙ্কল কাপি 2, যারা মাঙ্কল কাপি দেখেন নাই তারা ইউটিউবে একটু মাঙ্কল কাপি দিয়ে সার্চ দিলে কিন্তু আমাদের মণিপুরি ভাষায় একটা চমৎকার নাটক সিরিজ বলা যায়, সিরিজের প্রথম পর্ব দেখতে পারবেন। 2 নম্বর পর্ব, 3 নম্বর এবং 4 নম্বর পর্ব শুটিং কিন্তু শেষ হয়ে গেছে, কানেকশনে আছে। যারা এখনো মাঙ্কল কাপি দেখেন নাই তারা
ইউটিউবে মাংকল কাপি আমাকে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। আমি নিজেও সেখানে ন্যান্সি বিশগাঁও সিংহ বিশগাঁও দেখি অনেক সমস্যা বর্ষা শিল্পা ওয়েলকাম রিতেশ বর্ষা তুমি তো আসতে পারতা চাইলে ফাইনাল খেলা উপভোগ করতে পারতাম। রিতেশ চ্যাটার্জি দাদা চেষ্টা করতেছি কিন্তু আসলে অনেকক্ষণ ক্যামেরা ধরে রেখে কষ্ট হয়, তো একটু সেই হইতে পারে। আমি চাপনা বলবো কিন্তু আমি তারপরে রাখতে পারি, কিন্তু মাঝে মাঝে দর্শকদের উল্লাসটা দেখালেও ভালো লাগে। প্রথম সেটের খেলা 5টি সেটের খেলা কিন্তু হবে, সুতরাং আপনারা একদম খাওয়া দাওয়া সেরে অন্যান্য কাজ টাজ সেরে বসে পড়েন মোবাইলে, যারা খেলা মাঠে এসে দেখতে পারেন নাই। 5টি সেটের খেলা খেলতে হবে। চমৎকার একটি দর্শকের চিৎকার চেঁচামেচিতে পয়েন্টটা কিন্তু আমি ভালোভাবে নিতে পারছি না, জানাবো তার কোনো সমস্যা নাই। রিতেশ অনুপ সিংহ সিনহা প্রান্ত শুভ মুখার্জি আচ্ছা স্বাগত জানাচ্ছি। চমৎকার ভাবে ফাইনাল খেলাতেও কিন্তু অনেক পয়েন্ট কিছুক্ষণ পর পর আপডেট দিয়ে দিব, সমস্যা নাই। শীতের সময়ে সকল আচ্ছা ধন্যবাদ, আমি নিজেও ধন্য আপনাদেরকে লাইভে দেখা পেতে আমি নিজেও ধন্য। আমার একটা আনন্দ এটা আসলে সবাইকে দেখাতে পারছি। সবাইকে ধন্যবাদ এবং আবারও অনুরোধ করছি কিছু মনে করবেন না, লাইভটাকে একটু নিজের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, যারা আমার ফ্রেন্ড লিস্টে বা আমার পেজটাকে ফলো দেন নাই। যারা দেন নাই তারা ফলো দিয়ে রাখুন। আবারও চমৎকার ভাবে আরেকটি পয়েন্টটা দেখি 19 তিলকপুরের বোধ হয় 10। তিলকপুরের ফ্যান কিন্তু আমার পেছনে না জানি থ্যাংক ইউ। ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। সিংহ স্বাগত, কফি সিনহা স্বাগত জানাচ্ছি এবং 13-20 বিশগাঁও কিন্তু 7 পয়েন্টে এগিয়ে আছে। 13 তিলকপুর এবং বিশগাঁও 20 7 পয়েন্টের ব্যবধান কাটিয়ে শেষ করতে পারে কিনা। প্রথম সেটের খেলা 5টি সেটের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে এবং খুবই টায়ারিং একটা বিষয়। আবারও পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে, আবারও পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 21-30 বিশগাঁও 21,
তিলকপুর 13। সুনীল সিংহের কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না। আচ্ছা, কিছুক্ষণ কোনো বলবো, সমস্যা নাই। সঙ্গীত স্বাগত জানাচ্ছি। লাখ লাখ স্বাগত জানাচ্ছি সমর, দাদা স্বাগত জানাচ্ছি লাইভে। 21 বিশগাঁও এবং তিলকপুর 13 প্রথম সেটের খেলা। দেখা যাক তিলকপুর 14 এবং বিশগাঁওয়ের 21 14-21 14-21। ধারণা করা হচ্ছে আজকের এই প্লেগ্রাউন্ডে মিনিমাম 5 থেকে 6 লাখ মানুষের সমাগম ঘটেছে। বিশগাঁও 22-14 22-14 বিশগাঁও 22 তিলকপুর 14। বিশগাঁওয়ের দর্শকদের কিন্তু উল্লাস শুনতে পাচ্ছি আমরা মাঠের পশ্চিম পাশে। সেট করে নিল কিন্তু চমৎকার হবে, দারুণ দারুণ ভাবে একটা সেট। এটা কিন্তু পয়েন্ট ছিল পুরো পক্ষে দেওয়ার কথা ছিল এবং চমৎকার ভাবে কিন্তু উল্টো গতিতে কিন্তু মাঝে মাঝে আচ্ছা করতেছি ওকে। কে কোন কোন দলের সমর্থক জানান একটু। পয়েন্ট 24 বিশগাঁও 24 বিশগাঁও কিন্তু চরম ভাবে প্রথম সেটটা ডমিনেট করে জিতার 24-14 সার্ভিস করছে বিশগাঁও। এবং পয়েন্ট এবং প্রথম সেটটা দারুণ ভাবে জয়লাভ করে নিল বিশগাঁও। 1-0 এগিয়ে গেল। 5টি সেটের খেলা হবে। খেলা কিন্তু এখনো অনেক বাকি। সিনহা বিশগাঁও, সুনীল সিনহা বিশগাঁও অনেক সমর্থন দেখতে কত হলে গেম হবে। আচ্ছা 25 হলে গেম হবে। ভলিবলে 25 সুস্মিতা সিনহা স্বাগত জানাচ্ছি। সুনীল সিনহা ওয়েলকাম। 25 হলে গেম হয়। তো প্রথম সেটটা হয়ে গেছে বিশগাঁওয়ের পক্ষে 14তে রেখে বিশাল একটা ব্যবধানে কিন্তু প্রথম সেটটা জয়লাভ করে নিল বিশগাঁও। 2 নম্বর সেটের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। দর্শক কিন্তু পুরো মাঠ জুড়ে একদম টানায় পূর্ণ দেখতে পাচ্ছি। ফাইনাল কিন্তু এরকমই হওয়া উচিত। আসলে যতটুকু দেখতে পাচ্ছি আমি নিজেও আসলে শান্তি পাচ্ছি আসলে এতগুলা। স্বপন দা সরি আমি আসলে ফোন দিতে একেবারে ভুলে গেছি। বিভিন্ন ঝামেলার কারণে আপনাকে ফোন দিতে পারি নাই। এই জন্য এতগুলো দর্শকের সামনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আসলে দুঃখিত। স্বপন দা দুঃখিত। আসলে আমি বিভিন্ন ঝামেলার কারণে আপনাকে সময় মতো রিপ্লাই দিতে পারি নাই, কল করতে পারি নাই। এই জন্য সবার সামনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। সত্যজিৎ বিশগাঁও, সুজিত সাব্বাস বিশগাঁও, সুরেন্দ্র সিনহা জিতে হবে। আচ্ছা বিশগাঁও জিত হবে। অঙ্কুর জয় বিশগাঁও, নিরঞ্জন সাব্বাস বিশগাঁও, সুনীল গো হেড বিশগাঁও, আর কে সিংহারাজ। আচ্ছা শুধু তুমি পরে কল দিলা না দাদা, তাই বলছিলাম এতক্ষণ। আমি আসলে সবার সামনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বিভিন্ন ঝামেলার কারণে আপনাকে কল দিতে পারিনি। সুপ্রিয়া সিনহা যমুনা স্বাগত জানাচ্ছি। মনোরঞ্জন সিংহ প্রিন্স। আচ্ছা, আর যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দেন, আবারও মনে করিয়ে দিচ্ছি। এবং যারা প্রোফাইল ফলো দেন না তাদেরকে অনুরোধ করবো একটু প্রোফাইলটাকে ফলো দিবেন কষ্ট করে। দর্শক কিন্তু একেবারে প্রথম সেটের খেলা সমাপ্ত। প্রথম সেটে এগিয়ে আছে বিশগাঁও
পাঁচটি খেলা সেটের খেলা হবে, পাঁচটি, অনেক সময় কিন্তু আমাদের হাতে। আজকে কিন্তু অনেক দূর সময় গড়াবে এই 5টা সেট খেলতে। মাত্র প্রথম সেটের খেলা সমাপ্ত হয়েছে। প্রথম সেটে কিন্তু বিজয় একেবারে ডমিনেট করে দেখে নিয়েছে। 2 নম্বর সেটের খেলা শুরু হওয়ার পথে। তো এই পর্যায়ে মাঠের পূর্ব পাশে অবস্থান করছে তিলকপুর। কিছুক্ষণের মধ্যে 2 নম্বর সেটের খেলা আরম্ভ হবে। দেখা যাক এই সেটটা ডমিনেট করতে পারে কিনা তিলকপুর। বিক্রম চ্যাটার্জি, জিসগাঁও, পঙ্কজ সিংহ স্বাগত জানাচ্ছি, সুজিতা সিনহা স্বাগত, উচ্চারণ করে। আচ্ছা, নমস্কার রমদাকা, স্বাগত জানাচ্ছি আপনাদের লাইভে। নিরঞ্জন সিংহ প্রিন্স, স্বপন দাস, কিছু করার নাই, আপনার তো ডিউটি, আমি বুঝতে পারছি। নিরঞ্জন সিংহ প্রিন্স, দেশটাও আছে নাকি? আছে, এখনো আছে। প্রথম সেট কিন্তু জিতে নিয়েছে ডমিনেট করে। 2 নম্বর সেটের খেলা খুব তাড়াতাড়ি আরম্ভ হবে আশা করছি। 5টি সেটের খেলা হবে আজকে। সুতরাং এই বিরতিতে টুকটাক কাজ থাকলে সেইগুলো সেরে ফেলেন। খেলা কিন্তু জমবে। প্রথম সেট যদিও জিসগাঁও ডমিনেট করবে, আশা করছি 2 নম্বর সেটে কিন্তু তিলকপুর ফিরে আসবে। শুক্লারায় সিনহা, বিজন সিংহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক কিন্তু এত রাতেও কিন্তু একদম মহিলা পুরুষ সবাই কিন্তু এত রাতে কিন্তু মাঠে উপস্থিত আছেন। এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এতগুলো ম্যাচ এরকম উপস্থিতি আমরা কিন্তু পাইনি। ফাইনালে এসে কিন্তু দারুণ একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। তো এই উপস্থিতি দেখে আসলেই ভালো লাগছে। হ্যাঁ বলো। হ্যাঁ না, আমি মাঠের ভিতরে লাইভে আছো। কি কোৱা তো কোৱা? আচ্ছা, মোরে পানা দুগো আদিয়া আনি দেয় কষ্ট দিয়া কাঁচা হোক না মোমো ভিজা পারছি দুগো। হ্যাঁ, একটু আনোরে বুকত বহি রবটা হবাইছে মানে তুমি কোন আগত আছো তো একদম জাজমেন্টর লগে। ওকে সরি, আমি অডিওটা বন্ধ করি নাই। পান অনেকক্ষণ ধরে কথা বলে কিন্তু একটা কিছু খাইতে ইচ্ছে করতেছে, পান খাবো। উচ্চারণ কিন্তু ডিটেলসে দিয়েছি উপরে, আমি বেক করতে পারতেছি না, সরি। এগুলা স্ক্রল করতে তো বেশ সময় লাগবে। ওকে বেশি শুভেন্দু প্রসন্ন, এস প্রসন্ন, এখন খুশি নিশ্চয়। এস প্রসন্ন, শুভেন্দু প্রসন্ন, খেলা শুরু হয়ে গেছে। এস প্রসন্ন, আচ্ছা ওকে। বেশিটাও 100% শিওর দেখা যাক। এখানে কিন্তু 4টা বাকি রয়েছে। সিনহা কবিতা স্বাগত জানাচ্ছি। বিজগাঁও জিতবে তাদের নয়নতারার বাড়িতে ইলিশ মাছ দিয়ে দাওয়াত, কষ্ট করে তাদের ইনফর্ম করি দেও ভাই। আচ্ছা, কি বিজগাঁও জিতলে তাদের একটি গুলের হাওরে নয়নতারার বাড়িতে ইলিশ দিয়ে দাওয়াত। নয়নতারার বাড়িতে, আচ্ছা কবিতা, নয়নতারার বাড়িতে ইলিশ দিয়ে দাওয়াত, নয়নতারার বাড়িতে ইলিশ দিয়ে। আচ্ছা, আমি একটা মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দুই নম্বর সেটে খেলা করছে, এখন জানিয়ে দেবো কিছুক্ষণ পরে।
2-1 কবিতা সিনহা বিজগাঁও বলছে যে বিজগাঁও যদি জিতে পারলে নয়নতারার বাড়িতে ইলিশ মাছ দিয়ে খাওয়ায় এগুলা Okay. কিন্তু কামব্যাক করার চেষ্টায় আছে সভাপতি সাহেব। আমার শেয়ারটা একটু দেন, আমি নাইলে দর্শকদের ঝামেলা হয়ে যায়। ওকে, তা আমি তো বিপদে। আচ্ছা দেখি, আমার সাইড পরিবর্তন করতে হবে, বুঝা যাচ্ছে। আমি মাস্টার অন্য পাশে চলে যাচ্ছি এই মুহূর্তে। সার্ভিস বিজগাঁও ওরে মানব হয়েছে করেছেন তিলকপুর 2000 টাকা পুরস্কার। কমেন্ট আনতে করবে না। সভাপতি সাহেব, আমাকে কষ্ট করে চেয়ারটা ছেড়ে দিতে হবে, কিছু মনে করবেন না, আমি আসলে ঝামেলায়, আমি দাঁড়াতেও পারতেছি না। জানিয়ে দেবো পাঁচটি সেটের খেলা হবে, মাত্র 2 নাম্বার সেটের খেলা চলতেছে। প্রথম সেটে কিন্তু বিজগাঁও জয়লাভ করেছে খুব ডমিনেট করে। আরেকটি পয়েন্ট বিজগাঁওয়ের পক্ষে। পয়েন্টটা জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। 5-3 আশিস সিংহ আপনার লাইভ। আচ্ছা যাও, আচ্ছা কমেন্টটা পড়লাম না আশিস সিংহ, যারা দেখছেন তারা পড়ে নেবেন, আমি করতেছি না। 6-3 বালিগাঁও বিজগাঁও 6 তিলকপুর 3।
আবারও পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 7-3 ডমিনেট করছে বিশগাঁও। আসলে এই সেটটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু পরবর্তী সেটগুলাই গেমে ফিরাটা কঠিন হয়ে দাঁড়াবে, কারণ স্বভাবতই 5 সেটের খেলা হবে, সুতরাং একটা চাপের বিষয় আছে, কারণ একটা কি বলবো প্রেশারের বিষয় আছে, প্লাস টায়ার্ডনেস তো কাজ করবে। কারণ একটা বিষয় দেখতে পেলাম, দেখা যাক দুঃখের বিষয়। আরেকটি পয়েন্ট নিয়ে নিল বিশগাঁও 8-3। 8-3। কমেন্ট বন্ধ করে দিলেন কেন? সবাই কমেন্ট করবেন, বক্তব্যটা একটু প্রকাশ করে দেন। মাইকে কিন্তু বোঝেন ছিল আমরা 2000 টাকা কিন্তু ঘোষণা হয়ে গেছে। হ্যালো কোন দিকে? দক্ষিণ উত্তর কোন আগত আছে? উত্তর কোন আগত? Ten-4. আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। আসি বিশগাঁও আসার সঙ্গে স্বাগত জানাচ্ছি। মেগা ফাইনাল রাতের পর্দা এখানেই নামছে। আগামীকাল সকাল 7টা থেকে ম্যাচ এবং নগদিকায় ক্রিকেট 10:30 200 মিটার স্প্রিন্ট পুরুষ এবং মহিলা 2 গতিকা মেগা ফুটবল ফাইনাল অংশগ্রহণ করতে 53 টাকা বরান খেলান চার মিতে লাইভে ব্যস্ত হয়েছি, ঠিক আছে? তুই খেলান চার গতি লাইভে ফলো করছে। ওকে, আসলে এটাই সমস্যা, আসলে খেলা লাইভে থাকলে কিন্তু খেলা ঠিক মতো দেখা যায় না। এই জন্য দাদা অনুরোধ করছি, আমার কষ্টটাকে একটু সম্মান জানিয়ে আপনারা নিজের প্রোফাইলে একটু ডাটাকে শেয়ার করে দেবেন, এবং যারা আমার প্রোফাইলটা ফলো দেন নাই তাদেরকে প্রোফাইলটা একটু ফলো দেওয়ার জন্য অনুরোধ করি। আর বিলাস মল্লিক স্বাগতম। একটা গেমে ফিরতে গেলে কিন্তু এই সেটটা যেটা কিন্তু স্বভাবতই 5 সেটের বেশি খেলা হবে, একটু চ্যালেঞ্জিং বিষয় আছে। যদি 2 নম্বর সেটটা যদি বিজয় দিতে হয় তাহলে কিন্তু টায়ার্ডনেস বা বিভিন্ন কারণে মানসিক চাপ হিসেবে কারণে কিন্তু
এখনো তিলকপুর সময় 5, আছে। মিসগাঁও 12, তিলকপুর 5, মিসগাঁও 12, তিলকপুর 5. 5 বিনি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। 12-5, মানে এই সেটটাও কিন্তু বিসগাঁও ভালোভাবে ডমিনেট করছে। তিলকপুরকে কিন্তু এই সেটটা জিততেই হবে, কারণ পাঁচটা সেটের খেলা হলেও কিন্তু একটা ডমিনেশনের বিষয় আছে। মেন্টাল একটা প্রেশার হয়ে যায় কিন্তু। 5 সার্ভিস বিশগাঁও কি আছে? 13-5. ভালো লাগছে। আটখানে লোক দে গেলে ফিরতে হবে তিলকপুরকে, না হয়তো কিন্তু তিলকপুরের দর্শকদের মধ্যে অনেক হতাশা কাজ করবে, এটা নিশ্চিত। কারণ জয় পরাজয় তো ম্যাচের মধ্যে থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু নির্মমভাবে যদি হেরে যাওয়া হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। সুতরাং তিলকপুর যদি হারেও তারপরে সার্ভিস তিলকপুর কি আছে? রাত থেকে পানি ঢুকে গেলে আর হয় নাই। পাশে আনন্দিত ওকে। 7-6 তো যেটা বলছিলাম, আসলে খেলার মধ্যে হার জিত তো থাকবেই, কিন্তু ফাইনাল খেলার আমরা দর্শকরা আশা করি একটা মানে কম্পিটিটিভ Dedication to the Purdue. Biscuit and chicken to the 6. 15-6 এই সেটটাও কিন্তু জয়ের পথে এগিয়ে যাচ্ছে। দেখা যাক তিলকপুর বিজয়ী করতে পারে কিনা। 15-6. Point 7-15 দেখা যাক তিলকপুর শাখা এই অবস্থান থেকে খেলার মন ঘুরে দিতে পারেন কিনা। দারুণ কিন্তু দেখা যাক। দারুণ একটা র্যালি দেখতে পাচ্ছি, সেরকম খেলাটাই দরকার ফাইনালের জন্য। ভাগ্যে সেটা করার কথা, কিন্তু চমৎকার ভাবে একটা করে নিয়ে নিল তিলকপুর। 8-15 চলছে মেগা ফাইনাল, ভলিবল ইভেন্টের মেগা ফাইনাল। বিশগাঁও শাখার মুক্ত হয়েছে। সুদূর হবিগঞ্জ চিনারিবাগ থেকে এসে করা নেই করলো, কিন্তু আসলে 9-16 টার্গেট তিলকপুর। আসলে সিনিয়াতে রানি হন লোকা হুলিরা প্রথম থেকে মাত্র হয়তো আমি স্টিমিয়াতে চেষ্টা করবো। যাই হোক বেশি আমি তালুকা ফুটবল কিছু করানি করে কিনা কিন্তু জমে উঠেছে। চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছিল।
নম্বর সেটে খেলা চলছে 5-5 প্রথম পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আগামীকাল খুবই চ্যালেঞ্জিং একটা ফাইনাল ম্যাচ। 2 নম্বর সেটের খেলা প্রথম সেটে এগিয়ে আছে এই 2 নম্বর সেটের যেটা উচিত বাবলি সিংহা স্বাগত জানাচ্ছি। দারুণ একটা চেষ্টা ছিল, ব্যবধান কিন্তু অনেক। তো চমৎকার ভাবে একটি পয়েন্ট নিয়ে নিল বিজগাঁও। আরমানের দোকানে পানপুরি। আচ্ছা, আমি আসলে এটা ঘোষণা দিতে পারছি না, আসলে কমিউনিটি আমার থেকে অনেক দূরে আছে, সেটা আমি দুঃখিত। সাফল্যের নগদী শুভ মুখার্জিটা জাস্ট না করেও যে দেখতে আছেন, খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আবারও মনে করিয়ে দিই, আপনারা যারা আমার পেজ ফলো দেননি, আমার প্রোফাইল ফলো দেননি, অনুগ্রহ করে প্রোফাইলটা ফলো দিয়ে দিবেন এবং এই লাইভটাকে শেয়ার করে দিবেন। আবারও পয়েন্ট বিজয় করতে 2 নম্বর রাইট বল মনে হচ্ছে, পয়েন্ট পুরোপুরি করতে 11-20 ঠান্ডা হলে মালু আসলে খেলা হয়েছে। আচ্ছা, এটা 2 নম্বর সেটে খেলা চলছে। প্রথম সেটে বিজগাঁও জয়লাভ করেছে। 2 নম্বর সেটের খেলা বেশ ভালোভাবে ডমিনেট করে কিন্তু খেলা এটাও কিন্তু বেশ ভালোভাবে ডমিনেট করে চলেছে। 21-11 5টি সেটের খেলা কিন্তু এই 2 নম্বর সেটটা কিন্তু তুলে যেটা উচিত ছিল। এখন যে অবস্থা দেখছি তাতে করে মনে হচ্ছে যে এটাও বিজয় জিতে নিতে পারে, সময়ের ব্যাপার। শর্মা চেষ্টা করতো মনোমর্গ খায় খেলা নমিনা পেনটা না করে সম্ভাবনা খুবই কম থাকবে। 2 নম্বর সেটের খেলা প্রথম সেটে কিন্তু বিজগাঁও খুব ডমিনেট করে জয়লাভ করেছে। এই সেটে কিন্তু তাদের ডমিনেশন আছে। চেষ্টায় 13-21 ডিফেন্ড করতে পারে কিনা তিলকপুর, এটাই দেখার বিষয়। কিন্তু এই সেটটা ডিফেন্ড করাটা কিন্তু তিলকপুর খুবই জরুরি আমার মতে। রেলি কিন্তু জমে উঠেছে, দেখা যাক কি হয় শেষমেশ। দেখা যাক, রেলি বল কিন্তু করতে পারছে না, বৃথা হয়ে গেল। সুশান্ত স্বাগত জানাচ্ছি। কৃষ্ণজি শর্মা থাকা ভারতে তো আমার লোক দুঃসমার কাছে থাকা থাকবে।
পয়েন্ট 14-22 14 এবং বিশগাঁও 22 14-22। ফাইনাল খেলা দ্বিতীয় সেট। হলো বিশগাঁও 23-14 ফুটবলের ফাইনাল খেলা 5-5টি সেটের খেলা। এক সেটে এগিয়ে আছে বিশগাঁও, 2 নম্বর সেটে কিন্তু জয়ের প্রান্তে, কিন্তু বলা যায় না, যে কোনো সময় লক্ষ্য হয়তো ডিফেন্ড করতে পারে, কিন্তু লক্ষ্য হচ্ছে রামাদান। সার্ভিস বিশগাঁও 24 দেখতে পাচ্ছি আসলে খুবই হতাশাজনক। ফাইনালে ফুটবল খেলার ফাইনাল খালি হার করে আছে। ফুটবল ফাইনাল বাংলাদেশ টাইম, ফুটবল ফাইনাল খেলা বাংলাদেশ টাইম 2টা, তার মানে ভারতীয় টাইম 1:30 সৌদি, ভারতীয় টাইম ইন্ডিয়ান টাইম 1:30, বাংলাদেশ টাইম 2 নম্বর সেটে জয়লাভ করলো বিশগাঁও। 5টি সেটের খেলা হবে। এই 3 নম্বর সেট লাইভে যারা যুক্ত আছেন এত রাত পর্যন্ত সবাইকে ধন্যবাদ, এবং আপনারা যুক্ত আছেন পানা আগলা খাওয়াবে বাচ্চা এখন বুঝি আমি লাইভ করবো মুখিয়ে গেল নাই জানে না নিজে হিন্দিয়া লাইভ করে পানা না হওয়া মানুহ জাতি কমিটি কি তারা চাঙ্গত দাদা যা রে কাঁচা উলা মগমি যাওয়াচ্ছি যা তেইশ আছে কিন্তু কমিটিকে পানের অর্ডার দিয়ে দিল। আসলে কারিগরে যেরকম ভাবে এটা হয়তো এবার মাউথপিস একদম কাদার চচু চারিগতে যেরকম দর্শকের ভিড় বা মাইকর সাউন্ড যেভাবে চলে রে হাত মাঝে আসলে ক্লিয়ার সাউন্ড একটু হিনর পাউরি। সাব্বাস বিশগাঁও। আচ্ছা প্রসেনজিৎ আসলে মাইক্রোফোন গো নারগরও হাত লাগিয়া থাকছি গো, তারপরও কি দিয়া যে ক্লিয়ার না আসলে চাইবার আগে যেরকম সাউন্ড ওরও আত্ম সাউন্ড ক্যাচ করা নিয়েও একটু হিংপার পাউরি, আর মিতে লো দিয়া না তাউরি আনতে আনে হয়তো বা একটু সমস্যা করে একটা আকান ফিট আসুকা আর দোয়ানি এনগেজ আর আট মারা হিন পাউরি থাকতে পাঁচটি সেটের খেলা ফাইনাল খেলাটা 2 নম্বর সেট, প্রথম সেট এবং দ্বিতীয় সেট
ডমিনেট করে বিশগাঁও জয়লাভ করে এবং এখন 3 নম্বর সেটের খেলা শুরু হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আসলে বিরতি চলছে, কিছুক্ষণের মধ্যে 3 নম্বর সেটের খেলা শুরু হয়ে যাবে। তো আমরা আশা করব তিলকপুর যাতে এই সেটে ম্যাচে ফিরে, এই সেটটা যদি জিততে না পারে তাহলে কিন্তু ম্যাচটাও হাতছাড়া হয়ে যাবে তিলকপুরের। এই সেটটা কিন্তু তিলকপুরকে জিততেই হবে, আদারওয়াইজ ফাইনালের যে একটা টান উত্তেজনা সেটা কিন্তু দর্শকরা সেটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। 30,000 টাকা পুরস্কৃত করবে। এ পাগা ক্লিয়ার और কি না একটু হাই পড়ে প্লিজ। খেলাটা দেখতে পরে অনেক ভালো লাগছে, তোমাকে অনেক 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 ওকে সুপর্ণা, থ্যাংক ইউ আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত। সুনীল সিংহ 3টা সেটে জয়লাভ করলে খেলা উইন, কারণ প্রত্যেকটা খেলায় ম্যাচ কিন্তু সাধারণত 3 সেটের হয়, আজকে ফাইনাল তাই 5 সেটের হবে। সুতরাং 3 সেট জয়লাভ করলে কিন্তু খেলাটা জয়লাভ করে। প্রসন্ন সিনহা একটু জানাবেন প্লিজ, সাউন্ড ক্লিয়ার আছে ওকে আসলে माइक्रोफोन का आधा हाथ नहीं लगा क्लियर होता मिते वही कॉलर गत लगे थोड़ा सा अंते वाट मधे रे बाइडर साउंड बारो माइक्रो साउंड तो आने साउंड गत क्लियर ना था তার উপর টাঙরাং তো গজেল দিলে ক্লিয়ার হতে পাতে ওটাতে পেহানটা তো টকঠাইলি ব্যাডমিন্টনের ম্যাচখান কভার করিয়ে পাগা ভলিবলের ম্যাচখান কভার করতে বেশ অনেকক্ষণ ধরে ওটাটা ওরিয়াংতে একটু টায়ার্ডনেস কাজ করে থাকবে, তারপর পুরোটা ওইটা আগামীকাল আজকে রাতের রাতের ইভেন্ট এখানেই নামছে। আগামীকাল সকাল 7টায় নরসন্দর ফুটবল মাঠে অংশগ্রহণ করবেন। আসলে 5-5টি সেটের খেলা, টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক, এই জন্য বোধহয় এই এক সেট থেকে আরেকটা সেটের বিরতি একটু লম্বাই হচ্ছে দেখা যাচ্ছে। 2 নম্বর প্রথম সেট এবং দ্বিতীয় সেট দুইটি সেটে কিন্তু বিশগাঁও একেবারে ডমিনেট করে জয়লাভ করেছে। এখন 3 নম্বর সেটের খেলা হবে। তিলকপুরকে ম্যাচে টিকে থাকতে হলে অবশ্যই এই সেট জিততেই হবে এবং ফাইনাল খেলা আসলে কম্পিটিটিভ হওয়াটা দর্শক সবাই চায়। একটা না একটা দল জয়লাভ করে কিন্তু ফাইনালের মজাটা থাকে না। সুতরাং আমরা সবাই চাই তিলকপুর এই সেটটা জিতুক, যাতে করে আরেকটা সেট আমরা উপভোগ করতে পারি অন্তত। সুদীপ পানা আগো বঢ়িলো দেবই পানা আগো মরে আনিলো নিলয় সিংহ 30,000 টাকা। ও মাই গড 30,000 টাকা নিলয় সিংহ, সুনীল সিংহ, শ্রীধাম দাদা নেট প্রবলেম নেটে গুড়ামারাতে এমনিতেই খানি প্রবলেম করবো, গুড়ামারাত নেটের খানি সমস্যা আছে গো। তার উপর আবার ইয়াত মাঝে আসলে মানুষ সংখ্যান বপিছে আনতে নেটওয়ার্ক কাভারেজ শেয়ার নেটওয়ার্ক থাকতে একটু প্রবলেম হতে পারে। এটা আসলে কিচ্ছু করা নেই, হিমপিয়া চালা লাগছে।
না ঠিক আছে তারা ওকে ডালুয়া খেলতে খেলাই থাইলে হয়তো আজকে ফাইনালে খেলা আসলে আমরা নিজেও এটা মিস করতেছি সমন্দা আসলে ডালুয়া থাকলে হয়তো আরো বেশি কম্পিটিটিভ হতে পারতো ম্যাচটা ব্যাডমিন্টনেও কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়েছিল ডালুয়া মহিলা ব্যাডমিন্টন পুরুষ ব্যাডমিন্টন দুইটাতেই কিন্তু দারুণ একটা পারফরমেন্স দেখিয়েছিল এবারে ডালুয়া এবং ভলিবলেও কিন্তু পরাক্রম সবসময় পরাক্রমশালী একটা দল ডালুয়া তারা কিন্তু খেলায় থাকলে কিন্তু একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হইতে পারে নিলয় সিংহ 30,000 সম্পদ সিংহ স্বাগত জানাচ্ছি লাইভে সতীশ সিংহ স্বাগত জানাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন যারা এই লাইভটাকে শেয়ার দেন নাই তাদেরকে অনুরোধ করবো একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করবেন কারণ আসলে লাইভ করতে গেলে খেলার মজাটা নিতে পারি না তারপরও কষ্ট করে আপনাদের সাথে খেলাটা শেয়ার করতেছি লাইভ করতেছি আপনারা এইটুকু কি এটা করবেন কি বলে উপকারটা করবেন উপকার কি বলবো জাস্ট এইটুকু অনুরোধ করছি যে লাইভটাকে আপনাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার দিয়ে দিবেন এবং আরেকটি অনুরোধ করব যারা আমার প্রোফাইলটাকে এখনো ফলো দেন নাই তারা একটু কষ্ট করে ফলো বাটনে ক্লিক করবেন ওয়ান টু ডমিনেট করার যে বিশগাঁওয়ের যে ডমিনেশনটা ছিল সেইটা কি তারা ধরে রাখতে পারবে 3 নম্বর সেটে তিলকপুরকে কিন্তু এই সেটটা অবশ্যই জিততে হবে ম্যাচে টিকে থাকতে হবে আমরা চাই তিলকপুর জিতে যাতে করে আরেকটা আসলে ফাইনালের মজাটা নিতে গেলে একতরফা যদি ম্যাচ হয় তাহলে দেখতে ভালো লাগে না দর্শকরা কিন্তু একটু জিমিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ বিশগাঁও এমন ভাবে ডমিনেট করে ম্যাচটাকে নিয়ে যাচ্ছে সেখানে দর্শকরা হতাশ হওয়াটাই স্বাভাবিক তিলকপুরের কিন্তু দর্শকের অভাব নেই মাঠের মধ্যে আমি আমার বিশ্বাস অনলাইনেও অনেক দর্শক আছেন কিন্তু আজকের যে পারফরমেন্স দেখছি স্বভাবতই একটু হতাশ হওয়াটাই স্বাভাবিক তারপরও আমরা আশা করব এই সেটটা তিলকপুর জিতে ম্যাচে যাতে ফিরে দেখা যাক কি হয় সম্ভাবনা ডমিনেট করার চেষ্টা করতেছে এবং আরেকটি পয়েন্ট তিলকপুরের 3-1 বোধহয় পয়েন্ট আমি জানিয়ে দিব কিছুক্ষণ পরে আরেকটি পয়েন্ট ম্যাচে ফেরার সম্ভাবনা কিন্তু প্রখর দেখা যাক কি হয় 3-2 তিলকপুর 3 বিশগাঁও 2 3-2 ম্যাচগুলো যেরকম ভাবে যাচ্ছে আশা করি কোনো রকম বিশৃঙ্খলা হবে না তো আমরা দেখতে পেলাম যে বিশগাঁওয়ের একজন বোধহয় কমপ্লেন করার চেষ্টা করেছে কিন্তু বিশগাঁওয়ের যারা সমর্থক ম্যানেজার তারা কিন্তু থামিয়ে দিয়েছেন এখানে কোনো রকমের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ধন্যবাদ বিশগাঁও দলকে এমন আবারও পয়েন্ট তিলকপুরের পক্ষে নাকি না সরি বিশগাঁওয়ের পক্ষে 3 লেভেল খেলা দেখে খুব বোরিং লাগছে ফাইনাল এটাই আসলে বাস্তবতা দেখা যাক কিন্তু এই সেটটা জিতলে কিন্তু আশা করি ম্যাচ কিন্তু জমজমাট হবে পয়েন্ট তিলকপুরের পক্ষে 4-3 ফেরার চেষ্টা ম্যাচে ফেরার চেষ্টা এই সেটটা কিন্তু তিলকপুরকে অবশ্যই জিততে হবে এবং যেটা কিন্তু সম্ভব এখন 3 নম্বর সেটে স্বাভাবিকভাবে দুই দলে কিন্তু ক্লান্ত তিলকপুর একটু যদি একটু চেষ্টা করলেই কিন্তু 3 নম্বর সেটটা তাদের জিতা সম্ভব এবং আমরা চাই তারা জিতুক যাতে করে ফাইনালের মতো একটা ফাইনাল হয়
খেলা কিন্তু জমে উঠেছে, চমৎকার ভাবে একটা পয়েন্ট নিয়ে নিল বিশগাঁও। 4-4 কম্পিটিশন কিন্তু হচ্ছে। আগের দুইটা সেট কিন্তু খুবই ডমিনেট করে জিতেছে বিশগাঁও। এই সেটটা জিতলে কিন্তু ম্যাচ তাদের পক্ষে চলে যাবে, দেখা যাক কি হয়। পলাশ সিংহ স্বাগতম। পুরো টুর্নামেন্ট তাতে বসে নাইটের ম্যাচ গুলা কষ্ট করে। হ্যাঁ, আমি আসলে সৌরভ ধন্যবাদ আপনাদের মন্তব্যগুলাই আমাকে অনুপ্রেরণা যোগায় আসলে লাইভ করার জন্য। সুতরাং আপনারা কমেন্ট করবেন। আসলে আমরা কিন্তু ম্যাচে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, একটু বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা না, কিন্তু ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে সেটাকে আমি জানি না কেন। অনন্যা সিনহা স্বাগতম জানাচ্ছি, আশিস সিংহ স্বাগতম। আশা করি এই সেটাই খেলা শেষ হবে, দেখা যাক কি হয়। আসলে ম্যাচটা কিন্তু এখন এই সেটটা কিন্তু কম্পিটিটিভ হচ্ছে। প্রথম দুইটা সেট কিন্তু বিশগাঁও একেবারে ডমিনেট করে জয়লাভ করেছে। এই তিন নম্বর সেটে এসে একটু কম্পিটিশন দেখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। 5-4 বিশগাঁও 5, তিলকপুর 4। তিলকপুরের কিন্তু চান্স আছে অবশ্যই এটাতে। পুরো ম্যাচটা একতরফা ছিল এখন পর্যন্ত। 3 নম্বর সেটে এসে কিছুটা কম্পিটিশন লক্ষ্য করছে। আরেকটি পয়েন্ট তিলকপুরের পক্ষে। 5-5 এখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। প্রথম দুই সেটের যে ডমিনেশন এখন কিন্তু সেটা কমে আসছে, তিলকপুর কিন্তু অ্যাডভান্টেজে আসছে বলা যায়। দেখা যাক কি হয়। দুই দলই একটা করে সেট জিতছে নাকি না। আমি বারবার বলছি, বিশগাঁও কিন্তু দুইটা সেটই একেবারে ডমিনেট করে জয়লাভ করেছে, একেবারে নির্মম ভাবে পরাজয় করেছে তিলকপুরকে। কিন্তু এই সেটে এসে কিন্তু তিলকপুর ঘুরে দাঁড়িয়েছে বলে মনে হয়, এবং তাদের কিন্তু এটা বাঁচা মরার সেট, এটা জিততেই হবে তাদেরকে ম্যাচে ফিরতে হলে। সুতরাং দেখা যাক কি হয়। সিক্স 5 বোধ হয়। দারুণ ভাবে আরেকটি পয়েন্ট বলতে কিন্তু দারুণ ভাবে আরেকটি পয়েন্ট নিয়ে নিল তিলকপুর। 7-5। আমি যেটা একটু আগে বলছিলাম, এই সেটে এসে কিন্তু তিলকপুর ঘুরে দাঁড়িয়েছে। পরমিতা সিনহা স্বাগত জানাচ্ছি। রোহিত শর্মা দাদা লাইভ করার জন্য বাড়িতে বসে ধন্যবাদ। আপনাদের এই কমেন্ট গুলোই কিন্তু আমার লাইভ করার অনুপ্রেরণা যোগায়। আমি আবার অনুরোধ করছি, আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা কষ্ট করে এই লাইভটা করতে আপনাদের নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন, এবং যারা ফলো দেন নাই আমার প্রোফাইলটাকে তারা ফলো দিয়ে রাখবেন। সেইটুকু আশা করি, এই কষ্টের ফলটাই হচ্ছে সেটা। সুতরাং আপনারা একটু কষ্ট করে আমার প্রোফাইলটা ফলো দিবেন, প্লাস এই লাইভ লিঙ্কটাকে শেয়ার করে দিবেন। 3 নম্বর সেটে এসে তিলকপুর কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং কিছুটা ডমিনেট করার চেষ্টা করতেছে। আমরা আশা করছি এবং মনে প্রাণে চাই কিন্তু তিলকপুর এই সেটটা জয়লাভ করে কিন্তু ম্যাচে ফিরে ফাইনাল ম্যাচের যে কম্পিটিশন, এইটা যে টানটান উত্তেজনা সেটাকে যাতে বজায় রাখে। মোনালিসা মনি, আজকে দেখি অনেক দেরিতে তুমি লাইভে যুক্ত হলা, বুঝলাম না আজকে কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? তুমি অনেক কষ্ট করছো, তাই আমি বাড়িতে এসে তোমাকে বোতলের 2টা পান আর সম্বন্ধে আমি কিন্তু আপনার থেকে পান খাই। আরেকটা কিছু বলেন, আমি কিন্তু পান খাই, সুতরাং আপনি আরেকটা কিছু খাওয়াইতে হবে, পান খাওয়াইলে চলবে না শুধু। নিলয় সিংহ চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, 3টা সেট জিতলে কিন্তু বিশগাঁও চ্যাম্পিয়ন হবে। 3টা সেট জিতলে, 2টা সেট কিন্তু ডমিনেট করে জিতেছে। এখন 3 নম্বর সেটের খেলা, এবং 3 নম্বর সেটে তিলকপুর বেশ ভালোই কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতেছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই সেটটা কিন্তু তিলকপুরকে জিততে হবে, না হলে কিন্তু ম্যাচ এখানেই সমাপ্ত। 5টা সেটের খেলা, ফাইনাল বলে 5টা সেট, এমনিতে নর্মালি 3টা সেট হয়।
5 সেটের খেলা, সুতরাং এখনো চান্স আছে তিলকপুরের জন্য। এই সেটটা জিতলে কিন্তু তারা ম্যাচে ফেরার একটা সুযোগ। দেখা যাক কি হয়, আমরা আশা করি তিলকপুর এই সেটটা জয়লাভ করবে এবং ফাইনালে যে আমেজটা বজায় রাখবে, কিন্তু জানি না শেষমেশ কি হয়। আমরা চাই কিন্তু দর্শক যারা আছি একটা কম্পিটিশন ম্যাচ হোক, যে দলই জয়লাভ করুক, খেলাতে হার জিত তো থাকবে। ডিফেন্ড করার চেষ্টা করতেছে কিন্তু তিলকপুর এই সেটে এসে। পরপর দুটো সেট কিন্তু নির্মমভাবে হেরেছিল, কিন্তু এই সেটে এসে কিন্তু দারুণ একটা কম্পিটিশন আমরা লক্ষ্য করতেছি। দেখা যাক তিলকপুর ঘুরে দাঁড়ানোর একটা কিন্তু সুবর্ণ সুযোগ এই সেটে, এবং আরেকটি পয়েন্ট নিয়ে নিল তিলকপুর বলতে বলতে, নাকি আমার মনে হয় 8-10 তিলকপুর 2 পয়েন্টের ব্যবধান। দেখা যাক কি হয়, 2 পয়েন্টের ব্যবধান, 8-10 3 নম্বর সেটের খেলা। এই সেটটা কিন্তু তিলকপুরকে অবশ্যই জিততে হবে ম্যাচে টিকে থাকতে হলে। আরেকটি পয়েন্ট তিলকপুরের পক্ষে, 9-10। দেখো রে ঠিক আছে কিনা। এই চান্সে জিততে হবে বিজগাঁও টাইগারদের। হ্যাঁ, যে তার যে দুহানে সাক্ষাৎকার নিলে আঙ্কুরি ফাইনাল ম্যাচ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। ওকে, আচ্ছা দেখি দারুণ ভাবে একটা সেভ দেখলাম বিজগাঁওয়ের, দারুণ একটা সেভ দেখলাম। দেখি কি হয় এবং চমৎকার ভাবে আরেকটি পয়েন্ট নিয়ে নিল তিলকপুর। পরিচালকের সাথে একটু বোঝাপড়া দেখতে পাচ্ছি আমরা। সঞ্জয় সিংহ স্বাগতম জানাচ্ছি লাইভে। 3 নম্বর সেটের খেলা চলছে। এই 3 নম্বর সেটে এসে কিন্তু তিলক আরেকটি পয়েন্ট নিয়ে নিল। ইলেভেন লেভেল কম্পিটিশনে কিন্তু তিলকপুর 3 নম্বর সেটের খেলা। এই সেটটা কিন্তু তিলকপুরকে অবশ্যই জিততে হবে। আকাশ সিংহ স্বাগত জানাচ্ছি লাইভে। 11 লেভেল প্রথম 2 সেট কিন্তু বিজগাঁও ডমিনেট করে জিতে নিয়েছে। 3 নম্বর সেটে এসে কিন্তু আমরা কম্পিটিশন লক্ষ্য করতেছি একটা। তিলকপুর কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতেছে, দেখা যাক শেষ পর্যন্ত তারা পারে কিনা। আচ্ছা, ধন্যবাদ স্বপন দা, এটা কিন্তু ভালো একটা প্রস্তাব, ধন্যবাদ আপনাকে। বিজগাঁও চমৎকার খেলছে, শুভকামনা রইল টিমের জন্য। অপর্ণা বন্দনা, ধন্যবাদ অপর্ণা বন্দনা সরি। রনি সিংহ বিজগাঁও এগিয়ে তো কিন্তু আছে, 2টা সেটে এগিয়ে আছে। 3 নম্বর সেটের খেলা চলতেছে। 11 লেভেল, এই 3 নম্বর সেটটা কিন্তু তিলকপুরকে জিততে হবে। ডিফেন্ড করতেছে, প্রথম 2টা সেটে কিন্তু ডিফেন্ড করতে পারে নাই, একেবারে নির্মম ভাবে পরাজয় হয়েছে। দেখা যাক 3 নম্বর সেটে এসে কি হয়। বিজগাঁওয়ের পক্ষে পয়েন্ট 12-11 3 নম্বর সেটের খেলা, 2টা সেটে এগিয়ে আছে বিজগাঁও। অবনী সিংহ স্বাগত জানাচ্ছি, সঞ্জু সিংহ স্বাগত জানাচ্ছি লাইভে। আবারও পয়েন্ট তিলকপুরের পক্ষে 12-12 3 নম্বর সেটে এসে 2 নম্বর সেটে যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু 3 নম্বর সেটে এসে আমরা দেখতে পাচ্ছি। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম 2 সেট কিন্তু নির্মম ভাবে পরাজয় লাভ করে
তিলকপুর 5টি সেটের খেলা হবে, সুতরাং এই সেটটা কিন্তু তিলকপুরকে অবশ্যই জিততে হবে যদি ম্যাচে টিকে থাকতে হয়। ডিফেন্ড করতেছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, পয়েন্ট বয়স বিশগাঁওয়ের পক্ষে 13-12 বিশগাঁও 13-12 সার্ভিস বিশগাঁও। অসংখ্য ধন্যবাদ লাইভ দেওয়ার জন্য সঞ্জয় সিংহ, আপনাকেও ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো, আপনাদের এই এঙ্গেজমেন্টের কারণে কিন্তু আমি লাইভে থাকি। কল্যাণী সিনহা স্বাগত জানাচ্ছি। 13-12 3 নম্বর সেটের খেলা, 2 সেটে এগিয়ে আছে বিশগাঁও। দেখা যাক 3 নম্বর সেটে ফিরে গিয়ে করতে পারে কিনা তিলকপুর। 13-11 তিলকপুর কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অসম্ভব কিছু নয়। এই সেটটা জিতলে কিন্তু ফাইনালের আমেজটা থাকবে, আদারওয়াইজ কিন্তু একতরফা হয়ে যাবে ম্যাচটা। কিন্তু এই সেটে এসে প্রথমবার কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতেছে এবং দারুণভাবে কন্ট্রিবিউশন করে চলেছে কিন্তু তিলকপুর। বাগিছে এরকম কোথায় মাথা নড়ছে মিনাঙ্গানি মাথা নড়তো। তিলকপুর জিতবলে বা অনিকা আসলে তিলকপুর 2টা সেট কিন্তু একদম মনে করেন যে বিপর্যয় যেটাকে বলে। 3 নম্বর সেটে এসে কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এবং সম্ভাবনা আছে কিন্তু 3 নম্বর সেটটা। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। বিশগাঁও আর লিং পঙ্কই, আচ্ছা সরি 14 লেভেল কম্পিটিশন কিন্তু হচ্ছে, কিন্তু ম্যাচের উত্তেজনা ধরে রাখতে হলে তিলকপুরকে কিন্তু সেট জিততে হবে। সরি পান খেয়ে তো অবস্থা খারাপ হয়ে গেল। বিশগাঁও টিম চমৎকার খেলছে, তিলকপুর টিম যদি একটু ভালো খেলতো তাহলে বিশগাঁও টিমের আক্রমণাত্মক খেলা উপভোগ করতে পারতাম। ভালো বলেছেন সঞ্জীব সিংহ, আমরা সেটাই বলছিলাম, ফাইনালের মতো ফাইনাল হওয়া উচিত। 3 নম্বর সেট জিতলে কিন্তু এইরকমই একটা খেলা দেখতে পারবো বলে আমার বিশ্বাস। দেখা যাক কি হয়। বানুবিল আটটা আগ্গো থাইলে মাতে, বানুবিল ওটা আটটা আগ্গো থাইলে মাতে। আচ্ছা, বানুবিল দালুয়া আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি নিজেই খুবই আসলে আহত, এরকম অনানাথ হতেছিল, কিন্তু ইয়া বলরা পরবর্তীতে সারে নাইব এইটুকু আশা থইল। থ্যাংক ইউ দাদা লাইভ। আচ্ছা, সঞ্জিত সিংহ থাকার ধন্যবাদ। বিক্রম সিংহ প্রহর, বিক্রম রাঠোর, আচ্ছা বিশগাঁও ইংয়াপল, আচ্ছা সোনালী সিনহা বিশগাঁও জয় নিলয়, রাজেন্দা ওকে পানি পি। দেখা যাক কি হয়। ম্যাচ পয়েন্ট একটু পরে জানিয়ে দিচ্ছি আবার, আসলে একটু শান্ত দেখি। মনীষা সিনহা স্বাগতম, সুমন সিংহ স্বাগত জানাচ্ছি লাইভে। যারা এত রাতেও আসলে লাইভে যুক্ত আছেন, আমার এই এত রাতে লাইভ করার সার্থকতা এখানেই, কিন্তু আপনারা কমেন্ট করছেন এবং খেলার সাথে যুক্ত আছেন দেখে ভালো লাগছে। চমৎকার একটি পয়েন্ট নিয়ে এলো বিশগাঁও। 18-15 3 পয়েন্টের ব্যবধান। তিলকপুর কি পারবে ডিফেন্ড করতে?
তিলকপুরকে কিন্তু এই সেটটা জিততেই হবে। 2 সেটে এগিয়ে আছে কিন্তু বিশগাঁও, একদম ডমিনেট করে 2টা সেটে কিন্তু জয়লাভ করেছে। আমরা চাই ফাইনালের উন্মাদনা বজায় থাকুক। তিলকপুর যদি জয়লাভ করে এই সেটে তাহলেই কেবল এইটা সম্ভব, না হলে কিন্তু খেলা একতরফা হয়ে যাবে, যেটা আমরা চাই না নিজেরা। তুলসী ভূষণ সিংহ দাদা স্বাগত জানাচ্ছি। ডেঞ্জারাস নীল সিংহ, আচ্ছা নীল থ্যাংকস, নীল সিংহ ধন্যবাদ। অনন্যা সিনহা অপি স্বাগত জানাচ্ছি লাইভে। এখানেই শেষ হচ্ছে। আগামীকাল সকাল 7টা থেকে আবার দেখা হচ্ছে ম্যারাথন দৌড়ে। ম্যারাথন দৌড় শেষ করে এসে আমরা চলে যাবো ক্রিকেট মাঠে। ক্রিকেট মাঠে আমরা খেলা দেখবো ক্রিকেট। এরপর চলে আসবো আবার 3 নম্বর সেটের খেলা চলছে। বিশগাঁও বোধহয় 18 আর তিলকপুর দেখবো। 15। পরে আমরা দুপুর 2টা অপেক্ষা করবো। দুইটাই কিন্তু হয়ে যাবে চমৎকার ফাইনাল, ফুটবল ফাইনাল। অংশগ্রহণ করবে তিলকপুর। নগর নগর কানাইছি বাং খাসি আমি কানাইছে। আসলে হতাশনারই কথা, নগর পানি দিয়েই, আচ্ছা হতাশনারই কথা, কিন্তু ফাইনাল ম্যাচ অ্যান্ড কম্পিটিটিভ অনাথক, ঠিক এখনো সময় আছে। কিন্তু 3 নম্বর সেটের খেলা চলছে। 2-0 এগিয়ে বিশগাঁও, চমৎকার ভাবে ডিফেন্ড করলো বিশগাঁও এবং আরেকটি পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। 19-15 4 পয়েন্টের ব্যবধান। তিলকপুরকে কিন্তু ডিফেন্ড করতেই হবে, আদারওয়াইজ কিন্তু নির্মম ভাবে ফাইনাল ম্যাচে এসে 3-0 পরাজয় লাভ করবে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, দেখা যাক। এবং পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে 20-15 5 পয়েন্টের ব্যবধান। তিলকপুর এখনো সুযোগ আছে, সময় আছে। এটা কিন্তু ব্যাডমিন্টন খেলা না, ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন খেলা না, সুতরাং এখনো সুযোগ আছে। বিশগাঁও উইন হলে আমার পক্ষ থেকে আচ্ছা শুভকামনা। তিলকপুর দল আশা করি ঘুরে দাঁড়াবে, এখনো সম্ভব কিন্তু এখনো কিন্তু সম্ভব। পয়েন্ট তিলকপুরের পক্ষে 16-20 এখনো কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব। ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে কিন্তু এটা কঠিন হয়ে যায় এই ব্যবধানটা, কিন্তু ভলিবলে কিন্তু সম্ভব। দেখা যাক, 2 সেটে কিন্তু এগিয়ে আছে বিশগাঁও। এই সেটটা কিন্তু তিলকপুর, আরেকটি পয়েন্ট তিলকপুরের পক্ষে। 17-20 ঘুরে দাঁড়ানোর এখনো সময়, সুযোগ দুইটাও আছে। দেখা যাক তিলকপুর পারে কিনা ডিফেন্ড করতে বিশগাঁওকে এবং 3 নম্বর সেটটা জয়লাভ করতে পারে কিনা। গেপের মধ্যে বলটা ফেলে দিয়ে আরেকটি পয়েন্ট নিয়ে নিল বিশগাঁও। 21-16 21-16 সম্ভবত তিলকপুরের প্লেয়ার পরিবর্তন। 6তম আন্তঃমণিপুরে যুব ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর আজকের ভলিবল ইভেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণ হচ্ছে বিশগাঁও শাখা বনাম 2 সেটে এগিয়ে আছে বিশগাঁও। 3 নম্বর সেটের খেলা চলছে। 17-20 পয়েন্ট বিশগাঁওয়ের পক্ষে। 22-16 বিশগাঁও 22। 3টি পয়েন্ট ডিফেন্ড করা আসলে ভলিবলে কোনো সমস্যাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে তিলকপুর পারবে কিনা। এই সেটটা জিততে না পারলে কিন্তু ফাইনালের মতো একটা ম্যাচ একেবারে কিন্তু একতরফা পানসে হয়ে যাবে। আমরা দর্শকরা আশা করি, আমরা বিশগাঁওর দর্শক যারা আছেন আপনারাও কিন্তু আমার মনে হয় চান যে কম্পিটিশনের মাধ্যমে বিশগাঁও জিতুক।
তো যে দলে জিতুক, কিন্তু ফাইনালের মতো ফাইনাল একটা হওয়া চাই। সুতরাং এই সেটটা কিন্তু তিলকপুর জিতুক, এটা আমিও চাই। দেখা যাক, এখনো কিন্তু ডিফেন্ড করা সম্ভব। 16 এবং 22 পয়েন্ট, 22 পয়েন্টে এগিয়ে আছে বিশগাঁও। প্রথম দুই সেটে কিন্তু বড় ব্যবধানে জিতেছে বিশগাঁও। এখন 3 নাম্বার সেটটা যদি জিতে নেয় তাহলে ম্যাচটা উইন হয়ে যাবে বিশগাঁও। দেখা যাক কি হয়। 22-17 সার্ভিস বিরতির পরে আবার খেলা শুরু। দেখা যাক তিলকপুর ডিফেন্ড করতে পারে কিনা এবং ম্যাচে ফিরতে পারে কিনা। দারুণ একটা ডিফেন্স, দারুণ একটা, পারলো না। 23-16 আমরা চাই তিলকপুর এই সেটটা জিতুক, যাতে করে ম্যাচের উন্মাদনা, ফাইনালের উন্মাদনা যাতে বজায় থাকে। সবুজ যে একটা পান দিয়ে দাও। ওকে, তিলকপুর সময়, এখন সময় সুযোগ দুটোই কিন্তু আছে, সময় সুযোগ দুটোই কিন্তু আছে। দেখা যাক কি হয়। দুইটা সেট কিন্তু ডমিনেট করে জিতেছে বিশগাঁও। এই সেটটা 24, আরেকটি মাত্র পয়েন্ট যদি বিশগাঁও নিতে পারে তাহলে কিন্তু নির্মম ভাবে তিলকপুরকে পরাজিত করবে। দুই সেটে কিন্তু খুব সোনা সিনহা স্বাগতম। দুইটা সেট কিন্তু নির্মম ভাবে হারিয়েছে তিলকপুরকে। এই সেটে কিন্তু একটা কম্পিটিশন আমরা লক্ষ্য করেছিলাম প্রথম দিকে, কিন্তু সেটা তিলকপুর ধরে রাখতে পারে না এবং এর সাথে সাথে বিশগাঁও ফাইনালে ডমিনেট করে জয়লাভ করল। বিশগাঁও কিন্তু তিনটা সেট একেবারে ডমিনেট করে জয়লাভ করলো। মানে কি বলবো, আসলে আমরা ফাইনালের মতো একটা ফাইনাল দেখতে পারলাম না, এটাই হচ্ছে আমাদের দুঃখ। কাকা বিশগাঁওটা আমি অনলাইনে সেইটার আগো, হ্যাঁ ওইখান নিয়ে একটু মন্তব্য আন। বিশগাঁও আমি যে ভলিবলে জিংলাম এখন খুবই আমি খুবই আনন্দিত। আমি কালি 10টার পরে ক্যাম্পঘর ত্যাগ করতাম। ধন্যবাদ কাকারে, চমৎকার ম্যাচ দেখলাম। আসলে বিশগাঁওর বারাযত্ব, আসলে প্রতিটা ম্যাচেই কিন্তু ভলিবলের মানে অসম্ভব সুন্দর খেলা। ফাইনালে জয়লাভ করলা বিশগাঁও খুবই ডমিনেট করিয়া। ফাইনালের আমেজটা কিন্তু বজায় থাকতো যদি তিলকপুর অন্তত একটা সেট জিতত, কিন্তু দুঃখের বিষয় আমরা বিশগাঁও দর্শকদের একদম আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি। ধন্যবাদ আমার মিহির দাদারে, কালি তার লাইভ আমি চাইলু, খুব ভালো লাগিল। তার দ্বারা আমি কালিকার বিশগাঁওর যে কোয়ার্টার সেমিফাইনাল আমি দেখে পারলাম। আজি আমি আহিলো, আহি আমার বিশগাঁও দল সাপোর্ট করলাম। খুব ব্যক্তিগত মতাও নার্গা গেছে আজি। যাক ধন্যবাদ দেবরি যে ঘোরামারা শাখারে আয়োজক, ঘোরামারা শাখা তানু যে মারিদা আয়োজনে তানু অল্প সময় করে নি লাগা, তার আমি থাকার জানাওরি এবং এ ধারা যাতে প্রতি বছর উদযাপিত যে কোনো এলাকার পরগনাত যাতে হাবিয়ার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা নেই। আমি ঘোরামারা শাখার আমি আন্তরিকভাবে বিশগাঁওর পক্ষে ধন্যবাদ জানাওরি। এবং আজ আমার বলে বিশগাঁও তিলকপুরের লগে বিজয় হইলা, আমি বিশগাঁও পক্ষরে আমি নির্দেশ থাকার জানাওরি ধন্যবাদ। মিহিদারা ধন্যবাদ।
লাইভে প্রচার করে কেমন ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসলে আমি নিজেও আসলে খুশি বীরগাঁওয়ের এই পারফরমেন্স দেখে। তারা কিন্তু চমৎকার সুন্দরভাবে মানে খেলার উপহার দিলা। অনেক দর্শক কিন্তু হতাশ, ফাইনালের মতো ফাইনাল আনচানো আল্লাহ বলিয়া। তারপরেও কিন্তু খেলা তো খেলাই, হার জিত তো থাকবেই, কিন্তু দর্শকের আশা ছিল একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। তারপরেও সুন্দরভাবে খেলাটা সমাপ্ত হলো এবং চ্যাম্পিয়ন বিশগাঁও ভলিবলে। তো রাত অনেক হয়ে গেছে, যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ করবো যারা প্রোফাইল ফলো দেন নাই তারা ফলো দিবেন। কালকে আশা করছি ফুটবল ম্যাচ লাইভে শেয়ার করার, আশা করি আপনারা যুক্ত থাকবেন। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকের লাইভটা এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি সবাইকে।